এই স্যুপটা খাইতে হইলে প্রাপ্তবয়স্ক হইতে হইব, বয়স হইতে হইব। বিয়ে করতে হবে না, বিয়ে তারা খাইতে পারবো। চামচটা তো ধরা শিখতে হইব, তুমি তো এখন বাবু। বল কাটা চামচটা কেমন দিতে? তুমি কি রড পিতা? এটা দাও না। তুমি ইজিলি সব কিছু কেটে খাইতে পারবে কিন্তু, বুঝছো? আপনি যদি ভাবেন আমরা জেলখানায় আছি, ব্যাপারটা এরকম না। আমরা আছি কিছুক্ষণ রেস্তোরাঁয়। আনার একটা ডিম দিয়ে দেয় ভিতরে, কিছু মাংস সহ। ঘড়িতে সময় 7:17। আজ শুক্রবার। অন্যান্য শুক্রবারের মতো আজকেও আমরা চলে এসেছি কিছু না কিছু খেতে। আজকে এসেছি ঢাকার কেশব ব্যানার্জি রোডে অবস্থিত কিছুক্ষণ রেস্তোরাঁ। প্রায় 50 বছর পুরনো এই রেস্তোরাঁটি খুবই জনপ্রিয়। অনেক পুরনো জ্ঞানীগুণী, অনেক সেলিব্রিটি মানুষ এখানে এসে নাস্তা করেছে, এরকমটি টানানো ছিল তাদের দেয়ালে। আমরা যখন গিয়েছিলাম সন্ধ্যাবেলা খুবই ভিড় ছিল সেখানে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম, ভিডিও করছিলাম। ভিতরে বসার একদমই জায়গা ছিল না, তাদের দুইটাই স্পেস, একবারে সামনের দিকে স্পেসটা ভরা। ভিতরে বন্ধু মাহাদি দাঁড়িয়ে ছিল ওইখানে জায়গা পাই কিনা দেখার জন্য, কিন্তু ওইখানেও জায়গা পাইনি। অবশেষে তাদের সাইডে একটা ছোট্ট জায়গায় আমরা বসতে পেরেছিলাম। কিছুক্ষণ রেস্তোরাঁর একবারে সাইডে, ভিতরে এই পাশে হচ্ছে ওনাদের আসলে বসার জায়গাটা। আমরা একবারে সাইডে জায়গা না পেয়ে, প্রচণ্ড ভিড়, তাই জায়গা না পেয়ে এই জায়গাটায় বসলাম। সাথে আছে বন্ধু মাহাদি, আর আছে বন্ধু হৃদয়। লেগ পিসটা আম্মু কি পড়ছে? প্রথমে আমরা এক পিস কাটলেট ও চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি, খেয়ে দেখা যাক টেস্ট কেমন। খুব কষ্ট হইতাছে কাটতে, যদিও ট্রেনিং আছে। বিসমিল্লাহ। কি অবস্থা? আরো গরম থাকলে মনে হয় আরো ভালো লাগতো। অতটা গরম নাই, তবে যে হাইপ দিকে আসছে অনেক হাইপ। বাইরে ভিড় মনে হচ্ছে প্রচুর হাইপ, কিন্তু অতটা হাইপ অনুযায়ী না, এভারেজ চলে আসে। চিকেনটা খাই নাই, চিকেনটা একটু কামড় দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। উপরে পছন্দা ক্রিসপি, ভিতরে মাংস একবারে সুন্দর মতো হয়েছে। গরমও আছে, হয়েছে। খেতে খেতে বন্ধু মাহাদির থেকে কাঁটা চামচ ধরা শিখছিলাম ও জানছিলাম কেমন কাঁটা চামচটা কেমন ধরতে হয়। না তুমি ইজিলি সবকিছু কেটে খাইতে পারবে, বুঝছো? বুঝতে পারছি। কাটলেটটা কেমন ওইটা? যে হাইপ দেখে আসছিলাম, আসার পর যে হাইপ দেখছিলাম ওই রকম হৃদয়, তোমার কেমন লাগছে? কাটলেট ও চিকেন ফ্রাইয়ের পরে আমরা নিয়েছিলাম তাদের আস্ত ডিম দেওয়া স্যুপ। মাহাদি বলছিল সেটার অভিজ্ঞতা কথা। যে পরিমাণ ঘন, তুমি আমার পোলাপাইন সহ্য হয় না, তোমার তাড়াতাড়ি পড়ে গেছে, এখানে তোমার একটা প্রয়োজন। এই স্যুপটা খাইতে হইলে প্রাপ্তবয়স্ক হইতে হইব, বয়স হইতে হইব। বিয়ে করতে হবে না, বিয়ে তারা খাইতে পারবো। চামচটা তো ধরা শিখতে হইব, তুমি তো এখন বাবু, চামচ ধরা এখনো শেখো নাই। বড় হইতে হইব, চামচ ধরা শিখতে হইব, তারপরে স্যুপটা খাইতে হইব। আচ্ছা টেস্ট কেমন ওইটা কো? তুমি অনেক কথা কয়ে লাইছো। আর একটা ডিম দিয়ে দিচ্ছে ভিতরে, যেমনটা মনে করছিলাম ওই আগের মতোই দেখতে, এমনটা না। পুরো স্যুপটাতে একটা মানে কেমন কেমন একটা ফ্লেভার আছে, মানে যেটা খাই আমরা অভ্যস্ত না। স্যুপটা প্রথম দিক থেকে ওরকম ভালো লাগতেছিল না খাইতে, কিন্তু ওনাদের জিজ্ঞেস করছিলাম যে মরিচের পানিটা, আমরা যেহেতু আউটসাইডে বসছি, মরিচের পানিটা ছিল না। ওনারা বলার পরে মরিচের পানিটা দিয়ে গেছে। মরিচের পানি আর হচ্ছে লেবু চিপড়ে নেওয়ার পরে এখন বেশ ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। প্রাইস হিসেবে ভালো। এই তো এই ছিল আজকে দিগুবাবু লেনের কিছুক্ষণ রেস্তোরাঁর একটা সুন্দর সন্ধ্যা।
ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।